আজকে অনেক রাত 2টা বাজে। তখন আমার মেয়ে বলল যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তার জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানাইলাম, তারপর আমিও খাইলাম, সেও খাইলো। তারপর প্রথম ফ্রেঞ্চ ফ্রাইতে আমি করলাম কি যে ওই যে সস না দিলে খাওয়া যাবে না। আর এদিকে ও একটু রেডি হচ্ছিল, সকালের দিকে ও একটু বাইরে যাবে, তার জন্য কাপড় চোপড় গুছিয়ে আমিও গেছিলাম। তা ওকে আমি ভিডিও করতেছিলাম আর ও রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিল। পিছন থেকে আমি আবার রিক্সায় উঠে বসলাম। আর এই তো বাসায় আসলাম। বাসায় এসেই আমি প্রথমে ঝাল ঝাল করে মুরগি রান্না করলাম। প্রথমে একটা প্লেটে নিলাম, নেওয়ার পরে হলুদ আর মরিচ আর যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর 10 মিনিট পরে এসে কড়াইটা চুলায় দিলাম। চুলায় দেওয়ার পরে হচ্ছে যে আমি মাংসটা দিয়ে দেবো। আর এই ফুলটা ছিল না, ফুলটা এনে আমি দিচ্ছি। এই ফুলটা কিছুদিন আগে ওরা মানে ও সরাই রাখছিল, আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেখে তারপর দিচ্ছি। একটু রান্নাঘরটা খুব সুন্দর দেখাবে। অনেকে ফুল দেয়, অনেক কিছুই করে, কিন্তু আমি কিছুই করতে পারি না, কারণ কি আমি তো নতুন তার জন্য। আর যাই হোক, নতুন না, ফেসবুক দেখছে যে আমি অনেক দিন যাবতই কাজ করি, কিন্তু আমার পেজগুলো টেকে না। আমি ভুলভাল কাজ করে ফেলি, এই জন্য পেজগুলোই মানে নষ্টর দিকে যায়। যাই হোক, এই তো আমার রান্না রেডি করে ফেললাম, রান্নাও হয়ে গেছে। আর এদিকে আসলাম, মেয়ে কিছু ফুল কিনে নিয়ে আসছে, কে দিছে জানি না। আমি ফুলটা ধরে একটু ঘ্রাণ দিচ্ছিলাম, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। যখন কলেজ লাইফ ছিল তখন এই ফুল কিনতাম, ফুল মানুষ দিত, গিফট করতো, ভাল লাগতো, তার ঘ্রাণটা আমি নিলাম। আর এই তো আমি আসার পরে এই যে কতগুলো শাক আমি কেটে নিয়েছিলাম, শাকগুলো পুঁই শাক তরতাজা ছিল, এক ভাবি আমাকে দিয়েছিল। আর এই তো আর কতগুলো মানে 2 পট চাল, কতগুলো না, আমাদের 2 পট চাল 3জন মানুষ, আমাদের হয়ে যেও থেকে যায়। যাই হোক, তারপর একটু বেশি দেওয়ার চেষ্টা করি। 2 পট আমাদের কাছে বেশি হয়ে যায়। আমাদের বাসায় কেউই ভাত ঠিক মতন খায় না। যাই হোক, খাওয়া যাওয়া মোটামুটি খায়, তাও না, বাইরের খাবারও পছন্দ করে না। কারণ কি আমার হাজব্যান্ড একজন শিক্ষক, সে বাইরের খাবারটা পছন্দ করে না। যতটুকু পারি ঘরেই বানাই, চেষ্টা করি। এই তো আমার চাল দেওয়া হয়ে গেছে, এখন আমি চালটা উঠাই রাখছি। আর এই তো বাজার থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলো, সেই চিংড়ি মাছগুলো আমি, ও বলছে কি যে এই চিংড়ি মাছের 2টা কেটে কেটে তুমি দেবা, সবজি রান্না করবা। একবার চিংড়ি মাছ নিয়ে আসছিলো একদম কুচি কুচি, মানে আমার কষ্ট হয়েছিল। তার জন্য বড় চিংড়ি নিয়ে এসে, ও আমার কষ্টটা না অনেকটাই বুঝে, তার জন্য বড় চিংড়ি নিয়ে এসে আমি বড় চিংড়িগুলোর একটু কুটি কেটে রেখে দিছি। আর এই তো সে আমাকে মানে ওই যে গরম লাগতেছিল, তার জন্য আমার জুস বানাইয়ে খাওয়াইতেছিল। আর আমি জুসটু খেয়ে ফেললাম। আর এদিকে আমার হচ্ছে যে আলু কাটা কুটির পালা, আলু কেটে ফেলছিলাম মাংসের জন্য। আর এই তো এখানে আমি একটু এই মেয়ের জন্য সকালে পাউরুটি বানাবো। পাউরুটি একটু মানে এইভাবে যদি ভাজি করি, পাউরুটিটা না অনেক ভালো লাগে। তার জন্য পাউরুটিগুলোরে আমি প্রথমে একটা প্লেটে নিলাম, তারপর সব কিছু গুছিয়ে এইবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যেয়ে একটা কড়াই দিলাম আর চুলাটা জ্বালাই দিলাম। এবার আমি ডিমের ভিতরে ওই যে পাউরুটিটা ভিজাইয়ে দিলাম, এর ভিতরে চিনিও দেওয়া ছিল। আমারও খেতে ভালো লাগে, আমাদের ফ্যামিলির সবারই খেতে ভালো লাগে, তার জন্য আমি এই পাউরুটিগুলো ভাজতেছিলাম। আর 3 পিস করে দিচ্ছিলাম, কড়াইতে ধরতেছিল না, তার জন্য। এবার আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাসার ভিতরে মানে যাব, তার জন্য এখন আমি উঠাইয়ে নিতেছি। কারণ সবগুলো উঠাইয়ে নিয়ে তারপর আমার হাজবেন্ডের কাছে যাব আর মেয়ের কাছে যাব। তারা খেয়ে যে যার গন্তব্যস্থানে যাবে, সে যা করে তার সেই জায়গায় যাবে। আর আমার মেয়ে স্কুলে যায়, সেইখানে যাবে, যার যার কাজে শেষে চলে যাবে। আর আমি ঘরের কাজে পড়ে থাকবো। তার জন্য আমি এখন ওদের ওই মানে রুটি মানে পাউরুটিটা ভেজে আমি দিয়ে দিছি। এবার ওরা বিছানায় বসে খাচ্ছে আর আমি ওই পাশে কাজ করছি। আল্লাহ হাফেজ।